হরে কৃষ্ণা। তো জীবনে আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি কেন? জীবনে নানা রকম সমস্যা, নানা রকম বিপদ, নানা রকম দুঃখী হয়ে থাকি আমরা। কত কষ্টে জীবনযাপন করি, কত সমস্যা, কত টেনশনের মধ্যে জীবনযাপন করি, তাই না? কত দুঃখী হয়ে থাকি, জীবনে কত বাধা বিপত্তি আসে। কিন্তু কেন কেন এগুলো আসে? আমরা অনেক সময় অনেক কাউকে দোষ দিয়ে বসি যে ওর জন্যই আজ আমার জীবনটা সম্পূর্ণ ছারখার হয়ে গেল, তাই না? আমরা কিন্তু অনেক কাউকে দোষ দিয়ে থাকি যে ওর জন্যই আমি এই কাজটা করতে পারলাম না, আমার সব কাজ ব্যর্থ হয়ে গেল, ওর জন্যই সব, মানে বিভিন্ন রকম ভাবে, এবং আরো অন্যান্য দুঃখ কষ্ট আমরা পেয়েই থাকি, তাই না? কিন্তু এগুলো কেন হয় জানেন? এ কেবল প্রারব্ধ কর্মের ফল। হিসাব, পাই টু পাই হিসাব আমাদের জীবনে চলছে। আপনি সরকারের আইনকে ফাঁকি দিতে পারেন, কিন্তু প্রকৃতির আইনকে নয়। প্রকৃতির আইনে আপনি সম্পূর্ণভাবে আপনাকে সম্পূর্ণ টোটাল হিসাব দিতেই হবে। যে যেমন যেমন কর্ম করবে ঠিক তেমন তেমন আপনাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। তাই আপনি যদি এই কথা না মেনে থাকেন, তাহলে আজকের আপনাদের জন্য একটা কাহিনী শ্রবণ করাই। এই কাহিনী মন দিয়ে শ্রবণ করতে থাকুন যে না, আমরা এই জীবনে যা করছি এর জন্য আমরা কোনো ভাগীদার হব না। এই জন্মে কর্মের ফল এই জন্মেই ভোগ করে নেব। কিন্তু দুঃখ কষ্ট জীবনে বাধা বিপত্তি আসে কেবল আমাদের প্রারব্ধ কর্মের ফল হিসাবে। যে যেমন কর্ম করবে তাকে সেই ফল লাভ করতেই হবে। আজকে চলুন যে কর্মফল কিভাবে ঘুরে আসেন। আজকের আপনি কাউকে আঘাত করলেন, কাউকে দুঃখ দিলেন, কাউকে ছলনার আশ্রয় নিলেন, কাউকে প্রতারণা করলেন, আপনাকেও কিন্তু সেই হিসাবের ফল দিতেই হবে। সেই সময় ঘুরে আসবেই। এক মর্মান্তিক কাহিনী শ্রবণ করে আসুন। একটি গ্রামে এক কৃষক ছিলেন, ছোট্ট পরিবার, খুব গরিব পরিবার। সে মাখনের ব্যবসা করত। সেই কৃষক প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করত। আর মাখন মাপার কোনো ওজন, কোনো পাল্লা বাটখারা ছিল না তার কাছে। গোল গোল রোলাকৃতি করত 1 কিলো করে ওজন করে। বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করতেন। আর সপ্তাহে একটি দিন তিনি শহরে আসতেন এক দোকানে মাখন বিক্রি করতে। আর যখন সেই শহরে সেই দোকানদারের কাছে আসতেন, সেই দোকানদারের কাছে মাখনের রোলগুলি 1 কিলো করে ওজনের গোল গোল রোল করা থাকতো। সপ্তাহে আসতো, সপ্তাহ শেষে সেই দোকানে মাখনের রোল বিক্রি করতেন। আর যা ওই রোল বিক্রি করে পয়সা আসতো, সেখান থেকে 1 কিলো চাল, 1 কিলো চিনি, 1 কিলো ডাল, এইরকম ভাবে বহুবিধ দোকানের খাদ্য সামগ্রী কিনে নিয়ে যেতেন বাড়িতে। এইভাবে তার জীবন চলছিল। বহুদিন ব্যবসা করছে ওই শহরের দোকানদারের সাথে। কিন্তু দেখুন হিসাব কিভাবে ঘুরে আসে। দেখুন একদিনকার ঘটনা। একদিন ওই কৃষক ওই সপ্তাহ শেষে যে দিন করে দোকানে আসতো শহরে, সেই শহরে সেই দোকানবাবুর কাছে এলেন। 1 কিলো করে ওজন থাকতো মাপা। তো যখন ওই দোকানদারের কাছে এলেন, তখন ওই কৃষক মাখনের রোলগুলোকে বিক্রি করলেন। পয়সা নিয়ে যা যা নেয়ার নিয়ে গেলেন। যখন কৃষক ওই দোকান থেকে বেরিয়ে চলে এলেন, ঠিক তারপরেই সেই দোকানদারের হঠাৎ মাথায় এমন এক কথা জাগলো, এমন এক প্রশ্ন জাগলো যে আচ্ছা, এই কৃষকের কাছ থেকে তো বহু বছর আমি ব্যবসা করছি, প্রত্যেক সপ্তাহে তার কাছ থেকে 1 কিলো করে ওজনের অনেক মাখন নিচ্ছি। আচ্ছা দেখি তো, তাকে তো কখনো তার কাছ থেকে এই মাখন নিই, কিন্তু কখনো মেপে তো দেখিনি। বিশ্বাস করেই তো আমি মাখন নিতাম। আজকের একবার দেখবো সেই মাখনের ওজন কি আছে। সত্যি কি সে 1 কিলো করে ওজন দেয় আমায় মাখন? ব্যাস, যখন সেই মাখনের রোলগুলো মাপতে থাকলেন একটা একটা করে,
প্রথম যখন মাখনের রোলটা পাল্লায় মাপলেন তখন দেখলেন 900 গ্রাম ওজন রয়েছে। দোকানদার দেখে তো অবাক হয়ে গেলেন যে আরে, প্রথম যে 1 কিলো করে ওজন দেয় তো 1 কিলো ওজন তো নেই, 900 গ্রাম ওজন। ঠিক আছে, পরেরটা মেপে দেখি। পরেরটা যখনই মেপে দেয় তখন তাও দেখি 900 গ্রাম ওজন। এরম করে প্রত্যেকটা মেপে মেপে দেখছে, আর প্রত্যেকটাতেই 900 গ্রাম করে ওজন। খুব রেগে গেলেন, আরে এত বছর ধরে আমাকে ঠকাচ্ছে। আসুক সামনের সপ্তাহে, উচিত ব্যবস্থা নেব, এমন শাস্তি প্রদান করব, সম্পর্ক তো রাখবই না, ব্যবসা তো করবই না, উল্টে তাকে এমন শাস্তি দেব জীবন ভর মনে থাকবে। ব্যাস, সামনের সপ্তাহের জন্য তিনি অপেক্ষা করে থাকলেন। ব্যাস, কৃষকটি এদিকে প্রত্যেক সপ্তাহে আসতেন। ঠিক পরের সপ্তাহে যখন কৃষক সেই মাখনের রোল বিক্রি করতে এলেন দোকানদারের কাছে, দোকানদারের আশেপাশে যেসব দোকানগুলো ছিল সবাইকে জানিয়েছিল যে দেখুন, আজকের এই কৃষকের সাথে এত বছর ধরে ব্যবসা করছি, আর এত বছর আমাকে 1 কিলো করে ওজন দেওয়ার নামে 900 গ্রাম করে ওজন আমাকে ঠকিয়ে এসছে, আজ তো তার উচিত শাস্তি পেতে হবে। পাশের দোকানদাররা তো সবাই তো একমত, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই ব্যবসায়ী তো, এই ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী তো শাস্তি পাওয়ারই যোগ্য। যখন এই কৃষক মাখনের রোল নিয়ে দোকানে এলেন, ব্যাস, দোকানদারের তো মুখ তো গম্ভীর। কিছু কথা বলতে যাওয়ার আগেই দোকানদার যা না তাই ওই কৃষককে বলতে থাকলেন। এত বড় আসপদ্দা, অনেক কটু কথা বলতে থাকলেন, অনেক গালি গালাজ করতে থাকলেন যে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে, এত বড় প্রতারণা, যা না তাই বলতে থাকে। পাশের দোকানদার গুলোকে তো বলাও ছিল, তারা সবাই ছুটে এসে প্রতিবাদ জানাতে থাকলে যে একে শাস্তি দেওয়া উচিত, এই এত বছর ধরে এরম ব্যবসা করে আসছে, একে চিনে রাখা উচিত। ব্যাস, যত সবাই মিলে বলতে থাকে সেই কৃষক, ওনার চোখ থেকে জল ঝরতে থাকে, আর উনি হাত জোর করে বলতে থাকে, বাবু একবার আমার কথা শুনুন, একবার আমার কথা শুনুন, তারপর আপনার যা ইচ্ছা মনে হবে তাই করবেন। পাশের কিছু দোকানদার বলেন, ঠিক আছে, তোমার বলার সুযোগ দেখবো, দেখি তুমি কি বলতে চাও, কি প্রমাণ করতে চাও যে তুমি এই প্রতারণার কাজ তুমি করনি, ঠকানোর কাজ তুমি করনি, দেখি তুমি কি বলতে চাও। এই কৃষক বলতে থাকলেন, বাবু আমার তো বাটখারা কেনার পয়সা নেই, আমি এতটাই গরিব, যা অর্থ লাভ করি তা এখান থেকেই আমি 1 কিলো চাল, 1 কিলো চিনি, 1 কিলো ডাল এরম ভাবে সারা সপ্তাহের বাজার করে নিয়ে যাই। কিন্তু প্রথম যেদিন থেকে ওনার থেকে ব্যবসা শুরু করেছিলাম, ওই 1 কিলো চিনি, 1 কিলো ডাল নিয়ে যেতাম বাড়িতে, আর ওই 1 কিলো চাল, 1 কিলো চিনি একটা পাল্লায় রাখতাম, আর অন্য আরেকটি পাল্লায় সে মাখনের তৈরি করা রোলগুলো আরেকটি পাল্লায় রাখতাম, রেখে 1 কিলো ওজনের ডাল, 1 কিলো ওজনের মাখন এরম ভাবে মেপে নিয়ে আসতাম। এইরকম ভাবেই তো বাবু আমি প্রত্যেক সপ্তাহে আপনার কাছে আসি মাখনের রোল নিয়ে। আমার তো বাটখারা কেনার পয়সা নেই, ওজন কেনার পয়সা তো নেই, আমরা এতটাই গরিব, তাই কি করব বাবু, আপনার দোকান থেকে 1 কিলো চিনি, 1 কিলো ডাল নিয়ে যাই, সেগুলো এক পাশে রেখে আর এক পাশে মাখনের রোলগুলো মাপি, এরকম ভাবেই তো আপনাকে মাখন দিয়ে আসছি। তাহলে এখন কেন বলছেন আমি মাখন কম দিই? আমার মাখনের ওজন কম আছে, 1 কিলো ওজন নয়, 900 গ্রাম ওজন আছে, কেন বাবু কেন? ব্যাস, যেই না এই কথা বললেন, আশেপাশে যারা তো ছিলেন সবাই তো টনক নড়ে গেল, যে কৃষক বলে কি, আর এই দোকানদারের কাছ থেকে 1 কিলো চাল, 1 কিলো চিনি নিয়ে যেত, ডাল নিয়ে যেত, সেগুলোকে এক পাশে রাখতো আর এক পাশে মাখনের ওজন করতো। তাহলে তো প্রকৃতপক্ষে এই কৃষককে তো দোষ দেওয়া ঠিক হয়নি আমাদের। মনে মনে আফসোস করতে থাকে যে সত্যিই যদি কেউ প্রতারণা করে থাকে তাহলে তো আমাদের সঙ্গী থাকে এই দোকানদার, পাশের দোকানদার, এই দোকানদারই এত বছর এই এই সরল সাদাসিধে চাষিকে, কৃষককে ঠকিয়ে এসছে,
সে নিজেই 1 কিলো চাল 1 কিলো ডাল দিত না, সে 900 গ্রাম করে ওজন তাকে দিয়ে আসতো। আর সে কিভাবে মেপে নেবে বাড়িতে? তার তো বাটখারে কেনার পয়সা নেই। সে তো বিশ্বাস করে নিয়েই যেত এত বছর ধরে। তাহলে প্রকৃতপক্ষে যাকে আমরা দোষ দিচ্ছিলাম, আসলে সে তো দোষী নয়। প্রকৃত দোষী তো দোকানদার, যাকে এত বছর ঠকিয়ে এসছে। ব্যাস, সবাই তো দোকানদারের উপর রেগে গেলেন আর দোকানদারকে মারধর করতে শুরু করলেন যে এই গরিব চাষিকে তোমার ঠকানোর এত বড় আসপদ্ধা হলো, যাকে তুমি দোষী করতে চেয়েছিলে যে ও মাখন ওজন কম দেয়। আরে ও তো সরল সাদা সিধে, ও তো আপনারই দেওয়া 1 কিলো ওজন মাল নিয়ে এক জায়গায় 1 পাল্লা চাপে আর 1 পাল্লা মাখনের ওজন মেপে নিয়ে আসতো আপনার কাছে। তাই প্রকৃত সেই তো সৎ, আর আপনি তো প্রকৃত প্রতারণা করে গেলেন। আপনার এত কিছু থাকতে তবু এক গরিব কৃষককে তোমার প্রতারণা করতে একটু গায়ে বাঁধলো না? একটু হৃদয় কেঁপে উঠলো না? তারা কত কষ্ট করে, তারা সংগ্রাম করে জীবন চালাচ্ছে, সংসার চালাচ্ছে। ব্যাস, দোকানদারকে খুব শাস্তি দিলেন। কি বুঝলেন এই কাহিনী থেকে? যে আপনি যদি কাউকে প্রতারণা করতে চান, কাউকে যদি ঠকাতে চান, কাউকে মিথ্যা প্রতারণা ফাঁদে ফাঁসাতে চান, হিসাব শুধু ধৈর্য ধরুন, শুধু সময়ের অপেক্ষা করুন। আপনার জীবনে এই হিসাব দিতেই হবে আপনাকে। তাই বাস্তব কথা, হিসাব দিতে হলো কি হলো না? যাকেই প্রতারণা করতে, যাকেই দোষী করতে চেয়েছিল, উল্টে সে নিজেই দোষী হয়ে গেল। কারণ প্রতারণা সেই তো প্রথমেই করেছিল। দেখুন কর্মের ফল কিভাবে ঘুরে আসে। তাই আমরা এখন থেকে যেন সাবধান হয়ে যাই। কাউকে প্রতারণা, কাউকে ঠকানো, কাউকে মিথ্যার জালে ফাঁসে আনাও, এই সবকিছু থেকে যেন বিরত থাকতে পারি। কারণ এ হচ্ছে কলিযুগ, মন্দ গতি মন্দমতি। সবাই স্বার্থের চেষ্টায় যে কোনো মানুষকে ফাঁদে ফেলছে। কিন্তু দেখুন, এই কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। একদিন এর হিসাব দিতেই হবে। একদিন এর সময় অবশ্যই আসবে। সব সময় সত্যের জয় হয়, সত্যমেব জয়তে। হ্যাঁ, সত্যের পথ অনেক কঠিন হয়ে থাকে, কিন্তু সত্যের পথ অনেক অভিজ্ঞতা শিখিয়ে দেয়, অনেক কিছু শিক্ষা প্রদান করে। আর অন্তিমে যে ফল লাভ করে তা তো চরম ফল, চরম আনন্দের ফল লুকিয়ে থাকে তার জন্য। সত্যের পথ কঠিন হতে পারে, সত্যের পথে আপনি যখন চলবেন, সত্যের পথে অনেক কাঁটা থাকে, ধর্মের পথে অনেক কাঁটা থাকে, কিন্তু আপনি এগিয়ে যান সাহস নিয়ে। সেই কাঁটায় ফুল হয়ে আপনার পদতলে লুটিয়ে থাকবে। কারণ ধৈর্য আর বিশ্বাস আপনাকে জীবনে টিকিয়ে থাকতে বা সাহায্য করবে। আর পূর্ণ আস্থা রাখুন ভগবানের প্রতি। কোনো শক্তি নেই যে আপনাকে টলাতে পারবে। তাই হিসাব সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন, ভগবানকে অনুসরণ করুন আর নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকমই সুন্দর সুন্দর লীলাকথা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলাকথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।